এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করবো এসএসসি 2025 ঢাকা বোর্ডের অধ্যায় 7 এবং 8 মিলিয়ে যে কোশ্চেনটা আসছে রসায়ন। ঠিক আছে, সাবজেক্ট হলো রসায়নের। তো দেখো আমরা গ নাম্বার করি। গ নাম্বারে কি বলছে, 1 নং বিক্রিয়ায় ডেলএইচ এর মান নির্ণয় করো। আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে বন্ধন শক্তির, আমি এগুলা পাশে কোশ্চেন থেকে সাজায় লিখে নিছি। তো শুরু করছি আমি। 1 নং বিক্রিয়াটি তাহলে দেখো 1 নং বিক্রিয়াটি আমাদের কি ছিল, CH3Cl Cl2 CH2, এটা গ্যাসীয় ফর্ম, CH2 Cl2 গ্যাসীয় ফর্ম প্লাস HCl। ঠিক আছে, এটাও গ্যাসীয় ফর্ম। তাহলে এখন দেখো এটা আমাদের গাঠনিক গঠনটা দেখাতে হবে। আমি এখানে গাঠনিক বর্ণটা দেখা দিচ্ছি, কারণ গাঠনিক বন্ধন যদি না দেখাও তাহলে বুঝবা না যে আসলে কয়টা কি বন্ধন আছে। Cl Cl প্লাস HCl। তাহলে দেখো এখানে আমাদের কি হয়, কয়টা আমাদের CH বন্ধন আছে 3টা, CH বন্ধন আছে 3টা, একটা CCl বন্ধন আছে, একটা ClCl মানে ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে, এখানে 2টা CH বন্ধন আছে, 2টা CCl বন্ধন আছে এবং একটা HCl বন্ধন আছে। ঠিক আছে, তো দেখো যে আমাদের এই বন্ধন শক্তিগুলোর মান এখানে দেওয়া আছে। তোমাদের কি ব্যাক ক্যামেরায় কভার হইতেছে? তাহলে দেখো আমাদের এটা কত, 3 × 414 আমাদের CH এর মান দেওয়া ছিল। তারপর আমাদের কত, 1 × 244, তারপর কত 1 × 3 ClCl এর মান কত দেওয়া আছে, এটা একটু ভুল হয়েছে, এখানে 1 × CCl এর মান দেওয়া আছে 326 আর ClCl এর মান দেওয়া আছে 244। ঠিক আছে, 244। তো আমি যার যার নিচে তারটাই লিখে নিচ্ছি। দেখো CH তারপর CCl এর নিচে CCl এরটা লিখছি। তো দেখে শুনে এগুলো একটু সুন্দর করে লিখতে হবে। CCl এরটা কত, 326 প্লাস কত 1 14 242 প্লাস 326 প্লাস 244 1812। আমাদের কত, 414 গুণন 2 828 প্লাস 326 ইন্টু 2 652 প্লাস 431, 652 প্লাস 431 প্লাস 828 1911। ডেলিট সমান কি, ডেলিট সমান হলো উৎপাদের বিক্রিয়কের বন্ধন ভাঙতে, ডেলিট সমান বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি উৎপাদের বন্ধন গড়তে, উৎপাদের বন্ধন গড়তে নির্গত শক্তি। ঠিক আছে,
নির্গত শক্তি। আর এবার আমরা এই দুটো মাইনাস করে দিই, তাহলে মাইনাস করলে কত হবে? 1812 মাইনাস 1911 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত হবে? মাইনাস 99। তাহলে এইটাই হলো আমাদের গ নাম্বারের আনসার, কিলো জুল পার মোল। ঠিক আছে, এতটুকুই হলো আমাদের গ নাম্বারের আনসার, বেশি বড় না, ছোট। তো দেখো ঘ নাম্বারে আমাদের কি বলেছে, 2 নং বিক্রিয়াটি সাম্যাবস্থায় লাসা-তেলিয়ারের নীতির তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। যেহেতু বর্ণনা অনেক বড়, লিখতে গেলে অনেকটা টাইম লাগে, ভিডিওটা বড় হয়ে যায়, তাই আমি লিখে নিয়েছি আগে। তো দেখো 2 নং বিক্রিয়াটা আমরা তুলে নিলাম, যে এটা যেখানে আমরা ডেল এইচ সমান কি দেখতেছি 180 কিলোজুল পার মোল। তো এখানে আমরা প্রথমে লাসা-তেলিয়ারের নীতিটা লিখে নিয়েছি। লাসা-তেলিয়ারের নীতিটা কি? উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো একটি নিয়ামক, নিয়ামক বলতে কি তাপ, চাপ, ঘনমাত্রা, যে কোনো কিছু তিনটা। ঠিক আছে, তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো একটি নিয়ামক পরিবর্তন করলে বিক্রিয়ার হার এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়। অর্থাৎ এই বিক্রিয়ায় যে তুমি একটা কিছু প্রয়োগ করছো, তাপ, চাপ বা ঘনমাত্রা, সেটা যেন বুঝাই না যায়, এমন ভাবে ফলাফলটা পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো তাপের প্রভাব, যেহেতু বিক্রিয়াটা ডেল এইচ সমান কি ঋণাত্মক, তাই ধনাত্মক, সুতরাং এটি একটি তাপহারী বিক্রিয়া। কারণ আমরা জানি যে ডেল এইচ এর মান যদি ধনাত্মক হয় সেটা তাপহারী বিক্রিয়া হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, উৎপাদ উৎপন্ন করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে, বিক্রিয়কের বন্ধন ভাঙতে তার চেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে। এই যে বিক্রিয়কের বন্ধন ভাঙতে তার চেয়ে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, এই জন্যই কিন্তু আমাদের কি করতে হয়, আগেই তাপ দিতে হয়। এই তাপটা সে হয় পরিবেশ থেকে নিবে, নাহলে বিক্রিয়া পাত্র থেকে নিবে, যার কারণে কিন্তু তাপহারী বিক্রিয়াতে বিক্রিয়া পাত্রটা ঠান্ডা হয়ে যায়, কারণ বিক্রিয়কটা ভাঙতে যে অনেকটা শক্তির প্রয়োজন হয় এই জন্য। ঠিক আছে, তাই আমরা যদি তাপ প্রয়োগ করি, তাপ কার জন্য লাগছে? বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার জন্য কিন্তু তাপ লাগছে। তার মানে আমরা যদি তাপ প্রয়োগ করি, তাহলে তাপ প্রয়োগ করছি মানে কি, আমি বিক্রিয়কের ফেভারেবল জিনিস দিচ্ছি উৎপাদ উৎপন্ন করার জন্য, তখন আমাদের বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। আর আমি যদি তাপ হ্রাস করি, তাপ হ্রাস করি মানে কি, উৎপাদের ফেভারেবল জিনিস করতেছি, মানে উৎপাদের তো এতটুকু তাপ লাগতেছে না, তাই তো, সে আরো কমেই ভেঙে যে এটা উৎপন্ন করতে পারতেছে। তার মানে আমি যখন তাপ হ্রাস করতেছি, তখন সে কি পশ্চাৎমুখী হয়ে নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। এভাবে বিক্রিয়াটার সাম্যাবস্থা মেনটেন করে। এরপর আমরা কি করব, চাপের প্রভাব। তাহলে দেখো এখানে আমি এই কথাগুলাই লিখছি, যে উৎপাদ উৎপন্ন করতে যে পরিমাণ শক্তি লাগে বিক্রিয়কের বন্ধন ভাঙতে তার চেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই বিক্রিয়াটি তাপ প্রয়োগ করলে ফলাফল বৃদ্ধি প্রশমিত করার জন্য বিক্রিয়াটি সম্মুখমুখী হয়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়ে। আবার তাপ হ্রাস করলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়, অর্থাৎ নাইট্রোজেন ও অক্সিজেন উৎপাদন বাড়ে। এরপরে দেখো চাপের প্রভাব। চাপের প্রভাবের জন্য আমরা কি করব, বিক্রিয়কের মোল সংখ্যা বের করব আর উৎপাদের মোল সংখ্যা বের করব। বিক্রিয়কের মোল সংখ্যা কত, এখানে 1 এখানে 1, তার মানে কত, 2 মোল। ঠিক আছে, আর উৎপাদের মোল সংখ্যা কত, 2 মোল নাইট্রাস অক্সাইড। তাহলে যেহেতু আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সেম, তার মানে এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকবে না। যদি কোনো একটার মোল সংখ্যা বেশি হতো, যেমন বিক্রিয়কের যদি মোল সংখ্যা বেশি হতো, উৎপাদের যদি মোল সংখ্যা কম হতো, তাহলে চাপ প্রয়োগ করলে কিন্তু বিক্রিয়াটা সম্মুখমুখী অগ্রসর হতো। অথবা যদি উৎপাদের মোল সংখ্যা বেশি হতো, বিক্রিয়কের মোল সংখ্যা কম হতো, তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী অগ্রসর হতো। কিন্তু এখানে দুইজনের মোল সংখ্যা সেম, তাই বিক্রিয়াটিতে কি, এই কথাটাই আমি বলছি, যেহেতু বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান, তাই বিক্রিয়াটিতে চাপের প্রভাব নেই। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।